মুন্সিগঞ্জের হিমাগারে এখনও বস্তাবন্দি ৩.৫ লাখ মেট্রিক টন আলু। দাম অস্বাভাবিক কমে যাওয়ায় কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। গত মৌসুমে যে আলুর দাম কেজিতে ছিল ৮০ টাকা, এখন সেই আলুই বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। হিমাগার গেটে দাম আরও কম, ৯ থেকে ৯.৫ টাকা কেজি, যদিও সরকার কেজিতে ২২ টাকা দর নির্ধারণ করে। কৃষকরা জানান, ৫০ কেজি আলুর বস্তা হিমাগারে রাখতে কৃষকের খরচ হয় ৩৫০ টাকা। সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ৪৫০ টাকায়। কৃষকের হাতে থাকছে মাত্র ১০০ টাকা করে। ফলে হিমাগারে সংরক্ষিত আলু এখন কৃষকের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৬ টাকা কেজি আর ৮০ টাকা পাল্লা। আলুতে বিক্রি করে আমার ১,৩০,০০০ টাকা খরচ। আমার মনে হয় আমি ৩০,০০০ টাকা বিক্রি করতে পারবো না। ৩০০ টাকা কোম্পানি ভাড়া, আলু বেচে ৩৬০ টাকা। ৬০ টাকা আলু দাম দেখে কৃষকে আলু বেচতে হয় না। সরকারও কিনে নেয় না, কাস্টমারও দেয় না। ১০ টাকা কেজি নিয়ে মানুষ নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উঠতে লোন সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। আমরা আশা করছি যে কোনো কৃষক যদি আগ্রহী হয় লোন নিতে, তাহলে আমাদের কৃষি বিভাগের সহায়তা আমরা তাকে যত ধরনের সহযোগিতা লাগে সেটা দিয়ে যেন লোনটা সহজে পেতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সরকারি হিসেবে দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মুন্সিগঞ্জে উৎপাদন হয়েছে ১,২০,০০,০০০ টনেরও বেশি। নভেম্বর-ডিসেম্বরে নতুন আলু বাজারে আসলে তার প্রভাব গিয়ে পড়বে পুরনো আলুতে। এতে আরও ক্ষতির মুখে পড়বে দেশের অন্যতম আলু উৎপাদন কেন্দ্র মুন্সিগঞ্জের কৃষিভিত্তিক অর্থনীতি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।